ঢাকা সদর আসনের প্রধান নির্বাচনী সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা জনাব সালাম ভাই উনি বক্তব্য রেখেছেন। আমাদের যুগ্ম সমন্বয়ক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম জোনার ভাই উনি ওনার দিক নির্দেশনার বক্তব্য রেখেছেন। তো আমরা আসলে আজকের এখানে দীর্ঘদিনের বক্তব্যের পরে আমরা বক্তব্য আর কোনো দীর্ঘায়িত করব না, শুধু একটি কথাই আপনাদের উদ্দেশ্যে বলবো, এখানে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আজকে যে জন্য সমন্বয় সভাটি ডাকা হয়েছে প্রত্যেকটি অঙ্গ সংগঠনের মধ্যে সমন্বয়টা করে আমরা আজকে দিতে সম্ভব না, আগামীকালকে থেকে 22শে জানুয়ারি আমাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগে মানে আগামীকাল 13 জানুয়ারি থেকে 21শে জানুয়ারি পর্যন্ত আপনারা যে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠন যারা আছে আপনারা সমন্বয় করে প্রতিটা এলাকাকে আপনারা ভাগ করে নিন। ধরেন উত্তর ভাষণ টেকের মধ্যে বিএনপি তারা একটি রাস্তা আপনারা ভাগ করে নিন, যুবদলকে তাদেরকে একটি রাস্তা ভাগ করে দিন, মহিলা দল তাদেরকে একটি রাস্তা ভাগ করে দিন, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল তাদেরকে একটি রাস্তা ভাগ করে দিন। এইভাবে এই রাস্তাগুলো মহল্লাগুলো ভাগ করে দিয়ে আপনারা কিন্তু অতি দ্রুত কিন্তু আপনারা প্রতিটি ঘরে ঘরে কিন্তু আপনারা কিন্তু যেতে পারবেন। এই সমন্বয়টাই আমাদের সবচেয়ে বড় দরকার। এবং কিছুক্ষণ আগে আমার মহানগর যুবদলের সদস্য সচিব সাজ্জাদ বলেছে ইতিমধ্যে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন নিয়ে কয়েকবার সেই সমন্বয় সভাটি হয়েছে। এখন সমন্বয় সভা শেষ, আজকে নির্দেশনা আপনারা প্রাপ্ত হলেন, আগামীকালকে থেকে আপনারা দয়া করে প্রত্যেকটা মহল্লাতে গিয়ে টিম ওয়াইজ আপনারা সেভাবে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান আমাদের ঢাকার 17 আসনের ধানের শীর্ষে প্রার্থী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনারা সবাইকে সালাম পৌঁছে দিবেন। এটাই হচ্ছে আমাদের এখন একটি কাজ। পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে আরেকটি আমার একটি পরামর্শ থাকবে, যেহেতু ভাষণটি ঢাকা শহরের মধ্যে ভোটারের দিক দিয়ে সবচেয়ে বড় আপনারা যেখানে বস্তিবাসী সেখানে বসবাস করে, তাই না? ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি ওই দলটি যারা ইসলামের নাম বিক্রি করে, যারা কুফরি কাজ করে বেড়াচ্ছে, ওই দলটি বিভিন্ন অপরাধের সাথে সংগঠিত হয়েছে। মানুষের কাছে তাদের চেহারা উন্মুখ প্রকাশ করতে হবে। যেমন তারা বলে তারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করে, এটা সবাইকে বলতে হবে এটা একটা কুফরি কাজ, এটা একটা শিরকের কাজ। এই দলটি কখনো ইসলামী দল হতে পারে না। ওই দলটি বিভিন্ন ঘরে ঘরে ঢুকে, কিছুক্ষণ আগে আমাদের একটি মহিলা বোন বললো কার বাসায় যেন ঢুকে 5000 টাকা জোর করে দিয়েছে, তাই না? এবং সে মানসিক ভাবে জিনিসটা নিয়ে আহত হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, ভোট সে নির্বাচনী প্রচারণা চলাকালীন সময় টাকা পয়সা লেনদেন সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনারা এই ধরনের কোন অপরাধমূলক কর্মকাণ্ড যদি ওই দলদের কাছে দেখেন যেহেতু একটি শাস্তিযোগ্য দণ্ডনীয় অপরাধের কাজ, আপনারা তাদেরকে হাতে নাতে ধরবেন, দ্বিতীয় অংশটা বললাম না এটা দিবেন, তারপরে পুলিশের কাছে দিয়ে দিবেন। কথা পরিষ্কার? তাদেরকে হাতে নাতে ধরে এটা দিবেন, দিয়ে তারপরে পুলিশের কাছে দিয়ে দিবেন যে সে নির্বাচনের সময় টাকা পয়সা লেনদেন করে সে দণ্ডনীয় অপরাধের কাজ করেছে, আমরা এই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিলাম। এই অনুরোধ দেখে আপনাদের সবার কাছ থেকে মেনে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এখন কিছু কথা বলবেন আপনাদের